বন্ধুরা, আমরা যেটা আগের দিন শেষ করেছিলাম সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে নতুন ফিচার নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হচ্ছি। আশা করি তোমরা এই আগেরগুলো যে প্র্যাকটিস করছো বাড়িতে ভালো করে দেখছো, আগামী দিনেও দেখবে। তো আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রেকমেন্ডেড চার্টস। আমরা এক্সেলে কীভাবে চার্ট তৈরি করা হয় সেটা তোমাদের আগে দেখিয়েছি। আমরা একটা ডাটার ওপর, ডাটা টেবিলের ওপর বেস করে আমরা ওখান থেকে কলম চার্ট না পাই চার্ট এই ধরনের বিভিন্ন ধরনের যে চার্টগুলো আছে সেইগুলো সিলেক্ট করব এবং সেই অনুযায়ী সেই ডাটা টেবিলের ওপর বেস করে সেই চার্টগুলোর আকৃতি আয়তন সেই রকমভাবে হবে যে ধরনের আমরা চার্ট সিলেক্ট করব। কিন্তু 2016-এ কি হয়, অ্যাকর্ডিং টু আওয়ার ডাটা দ্য চার্ট টাইপ সুট বেসড উই ক্যান নাও ইউজ এক্সেল 2016 রেকমেন্ডেশন। 2016-এ এই ফিচারটা যেটা দিয়েছে নতুন, সেখানে এক্সেল আমাদেরকে রেকমেন্ড করবে যে কোন চার্টটায় আমাদের ডাটাটার উপর নির্ভর করে আমাদের ডাটাটাকে দেখে কোন সেই ধরনের যে ধরনের ডাটা আছে সেই ধরনের ওপর কোন চার্টটা বেস্ট শ্যুট করবে বা ভালো হবে সেইটা এক্সেল আমাদের রেকমেন্ড করবে। ইট উইল সাজেস্ট চার্টস বেসড অন আওয়ার ডাটা সিলেকশন। আমরা কী ধরনের ডাটা সিলেকশন করেছি সেই ধরনের উপর আমাদের উপর তার উপর সাজেস্ট করবে। টু অ্যাক্সেস দ্য রেকমেন্ডেড চার্টস, এই ধরনের রেকমেন্ডেড চার্টস যে অপশানটা আছে সেটা অ্যাক্সেস করতে গেলে কি করতে হবে, ফার্স্ট সিলেক্ট দ্য ডাটা, মানে ডাটা যে টেবিলটা আমরা বানাবো সেটাকে সিলেক্ট করতে হবে। দেন অন দ্য ইনসার্ট ট্যাব, এই যে এখানে দেখতে পাচ্ছ ইনসার্ট ট্যাব, এই ইনসার্ট ট্যাবে গিয়ে ইন দ্য চার্ট গ্রুপে ঢুকতে হবে। ইনসার্ট ট্যাবে গিয়ে চার্ট গ্রুপে ঢুকতে হবে, ঢুকে ক্লিক রেকমেন্ডেড চার্টস অ্যান্ড দেন চুজ এ সাজেস্টেড চার্ট ইন দ্য ইনসার্ট চার্ট ডায়ালগ বক্স। তাহলে আমি প্রথমে কোথায় গেলাম, ইনসার্টে ঢুকলাম, তারপরে চার্ট গ্রুপে কোনটা, এই যে দেখতে পাচ্ছ চার্ট, এটা পুরোটা চার্ট গ্রুপ, এই যে পুরোটা এদিক থেকে এদিকে চার্ট গ্রুপ। এই চার্ট গ্রুপের মধ্যে রেকমেন্ডেড চার্ট কোনটা আছে, এই যে রেকমেন্ডেড চার্ট। এখানে যখন আমরা ক্লিক করব, আচ্ছা আরেকবার বলে দিই, প্রথমে যে ডাটা টেবিলটা আমরা বানিয়েছি যার যে ধরনের ডাটা হোক, সেলস হোক, পারচেস হোক, কোনো লোকেশনের জনসংখ্যা উপর বেস করে কোনো ডাটা টেবিল হোক, যা খুশি হোক, সেই টেবিলটাকে টোটালি সিলেক্ট করতে হবে, করে ইনসার্টে যেতে হবে, গিয়ে চার্ট গ্রুপের মধ্যে রেকমেন্ডেড চার্ট এইটাকে সিলেক্ট করতে হবে। করলে কি হবে, আমাদের এই রকম একটা অপশান বক্স দেখতে পাচ্ছ এখানে চলে এসছে। এখানে দেখছো রেকমেন্ডেড চার্টস, এই এক্সেল এই চার্টটাকে আমাদের কাছে রেকমেন্ড করলো। আমরা নেবো কি নেবো না সেটা পরের ব্যাপার, কিন্তু রেকমেন্ড করলো। কার ওপর ডিপেন্ড করে না, এই যে ডাটাটার ওপর ডিপেন্ড করে। এই ডাটাটা আমরা দেখিয়েছি এখানে, সিম্পল একটা উদাহরণের জন্য করে দেখিয়েছি, বয়েজ 50, গার্লস 40, চাইল্ড 30, এই একটা তিনটে ডাটা নিয়েছি, নিয়ে এখানে আমরা রেকমেন্ডেড চার্টে যাওয়ার পর এই ধরনের একটা চার্ট আমাদের ওপর আমাদের সিলেকশন করে দিল। মানে আমরা এখানে অ্যাকচুয়ালি এখানে তিনটে সিলেকশন করেছে, এটা 1, এই 2, এই 3। আমরা কোনটা নেবো সেটা আমাদের উপর, যেটা নেবো সেটাকে সিলেক্ট করব। এটাকে যেমন এখন সিলেক্ট করা আছে সেই জন্য এইখানে মেন স্ক্রিনে এটা দেখাচ্ছে। যদি আমরা এটা সিলেক্ট করতাম তাহলে মেন স্ক্রিনে এটা দেখাতো, যদি এটা সিলেক্ট করতাম মেন স্ক্রিনে এটা দেখাতো। ঠিক আছে, করার পর এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর তাহলে এই ডাটার এগেনস্টে আমাদের এখানে এই চার্টটা এক্সেল শিটে এই চার্টটা এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই একটা ইম্পর্টেন্ট ফিচার এবং নতুন ফিচার অ্যাড হয়েছে 2016-এ, এটা তোমাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, তার আগে বলে নিই, আমি এরকম স্ক্রিনশট আমাদের যারা অন্যান্য ভিডিওরা করে তারা দেখবে রানিং অবস্থায় করে, মানে এক্সেলে কাজ করতে করতে সেই ভিডিওটা আপলোড করে, ভিডিওতে দেখায়। আমি কিন্তু এখানে স্ক্রিনশট করে করছি এই কারণে, আমি যে রানিং ভিডিওতে শুধু মুখে বলে মাউসের কার্সারটা এদিক ওদিক করে দেখাতে হয়, অনেক সময়
দেখার ভুল হতে পারে বা বোঝার ভুল হতে পারে। আমি এখানে এই স্ক্রিনশট নিয়ে করার ফলে কি হচ্ছে, আমি এই যে এখানে দাগ টাগ দিচ্ছি, এখানে কোনো সময় রিমার্কস লিখছি বা কোনো সময় লেখালেখি করছি, এইগুলো সুবিধে হচ্ছে, এইগুলো ফিক্সড হিসেবে থেকে যাচ্ছে। ভবিষ্যতে কোনো কারণে কোনো কনফিউশন হলে না হলে এইগুলো দেখে তুমি আমার লেখাগুলো হোক বা আমি কোথায় কোথায় মার্ক করছি বা আমি কোথায় কোথায় দাগ দিচ্ছি, সেই সবগুলো ওখানে যেহেতু ডকুমেন্টেড হয়ে রইলো, ফিক্সড হয়ে রইলো, সেগুলো দেখে তোমাদের কাজে মানে শেখার জায়গাটা আরও বেশি বেড়ে যাবে, মানে আরও ক্লিয়ারলি তোমাদের কাছে জিনিসটা যাচ্ছে বলে মনে করছি। মানে আমি যেরকম ফিডব্যাক পেয়েছি তার উপর বেস করে বলছি, তো এতে তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ারলি জিনিসটা পৌঁছচ্ছে। ব্যাখ্যাটা শুধু করতে করতে প্র্যাকটিক্যালি বলে চলে গেলে যেটা না এফেক্টিভ হয় তোমাদের কাছে যারা শিখছে ভিডিওটা দেখে, এরমভাবে লিখে করলে আরও বেশি এফেক্টিভ হয়। সেই জন্য এরকম আমি স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা জিনিস দাগ দিয়ে বোঝাতে ভিডিওগুলো করছি। আচ্ছা, এরপরে আরেকটা অপশান আছে ইনসার্ট রিসেন্ট লিঙ্কস। এটার কি ফিচার্স বা এর কি ফাংশন না, এক্সেল 2016 উইল ইজিলি অ্যাটাচ হাইপার লিঙ্কস টু রিসেন্ট ক্লাউড বেসড ফাইলস অর ওয়েবসাইট। এই 2016-এ এক্সেল ইজিলি অ্যাটাচ করতে পারে হাইপার লিঙ্ক যদি রিসেন্ট কোনো ক্লাউড বেসড ফাইল থাকে। আমরা সেই ফাইলগুলো 2016-এ ক্লাউড বেসে রাখতে পারছিলাম না, ক্লাউড বেসে, সেই ক্লাউড বেসে যদি থাকে কোনো ফাইল, সেটাকে আমরা লিঙ্ক করে দিতে পারি ক্লাউড বেস আর ওয়েবসাইটে থাকে। কিভাবে করব না, টু অ্যাড এ লিঙ্ক টু এ রিসেন্টলি ইউজড ফাইল অন দ্য ইনসার্ট ট্যাব। আবার এই ইনসার্ট ট্যাবে যেতে হবে। এই দেখো, এই যে একে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা তার ফলে কি হচ্ছে, তোমাদের কাছে একদম খুব ভিজুয়ালি তোমাদের কাছে খুব স্পষ্টভাবে বুঝতে পারছো যে আমি কোথায় এখানে আমাকে যেতে হবে। তো এই ইনসার্ট ট্যাবে যেতে হবে, তারপরে চুজ করতে হবে লিঙ্ক হাইপার লিঙ্ক। দেখো, লিঙ্ক হাইপার লিঙ্ক অপশানটা এখানে ইনসার্ট ট্যাবের মধ্যে কোথায় আছে, এই যে হাইপার লিঙ্ক। এই যে আমি এঁকে দেখিয়ে দিতে পারলাম, তার ফলে তোমরাও এক চান্সে বুঝে গেলে পজিশনটা কোথায় আছে। এই হাইপার লিঙ্কে গেলে, হাইপার লিঙ্কে ক্লিক করলে এরকম একটা নিচে এরকম একটা উইন্ডো খুলবে। এই উইন্ডো খুলে গেলে এখানে যে ফাইলগুলো তোমাদের রিসেন্ট এখানে ফাইলগুলো থাকবে, সেই ফাইলগুলো এখান থেকে সিলেক্ট করে ওকে করে দিলেই তোমাকে এই ফাইলগুলো লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে রিসেন্ট তোমাদের যদি কোনো ফাইল থাকে যেগুলো ক্লাউডে সেভ করা আছে, সেইগুলো এরমভাবে করে নেওয়া যাবে। ওয়ান ড্রাইভ যেটা আমরা আগে করাচ্ছিলাম, ওয়ান ড্রাইভে সেভ করে রাখা যায়, সেখানে যদি এরকম কোনো সেভ করা থাকে তাহলে এইভাবে সেটার লিঙ্কটা তৈরি করে দেওয়া যায়। তাহলে কি হলো, আমরা রানিং অবস্থায় ওই ফাইলগুলো ওই লিঙ্কে ক্লিক করে অ্যাক্সেস পেতে পারবো বা ওর উপর কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে রেকমেন্ডেড চার্টস হলো আর ইনসার্ট রিসেন্ট লিঙ্ক হলো। আর এরপরেরটা করবো ফোরকাস্টিং ফিচার। ফোরকাস্টিং ফিচারটাও খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দ্য নিউ ফোরকাস্ট সিট কমান্ড হেল্পস টু প্রেডিক্ট ট্রেন্ডস ইন ইউর ডাটা উইথ জাস্ট ওয়ান ক্লিক। আমরা এই যে এক্সেল সিটে যে চার্টটা বানাচ্ছিলাম, এখানে এই যে ডাটাটা দেওয়া আছে সেই ডাটার ওপর বেস করে চার্টটা তৈরি হলো, ব্যাস এই পর্যন্ত এর কাজ শেষ। কিন্তু এইখানে যেটা ফোরকাস্টিং যেটা ফিচারটা আছে, এটা কি করবে, ফোরকাস্ট মানেই বুঝতে পারছো যে ভবিষ্যতের কোনো ডাটা কোন দিকে যাচ্ছে, কোনো ট্রেন্ড যা কোন দিকে যাচ্ছে, সেইটা সে ফোরকাস্ট করে দেখিয়ে দেবে। কিরমভাবে না, ইট প্রেজেন্টস দ্য ফোরকাস্ট ভিজুয়ালি ইন এ নিউ ওয়ার্কশিট অ্যান্ড অলসো প্রিভিউ ডিফারেন্ট ফোরকাস্ট অপশন বিফোর জেনারেটিং দ্য ফোরকাস্ট। মানে এটা নতুন একটা ওয়ার্কশিটে এর ফোরকাস্টিং যে ডাটার প্রেজেন্টেশনটা, যে চার্টটা, সেইটার মাধ্যমে দেখিয়ে দেবে এবং তার সঙ্গে ডিফারেন্ট ফোরকাস্ট অপশানও সঙ্গে সঙ্গে প্রিভিউতে দিয়ে দেবে। তার ফলে কি হবে না, উই ক্যান ইউজ হিস্টোরিক্যাল ডাটা or the data that has a timeline associated with it to create a visual forecast worksheet. এবার ধরো কোনো একটা হিস্টোরিক্যাল ডাটা নিয়ে আমরা কাজ করছি, তেমন ধরো মনে করা যাক 1970 সালে পার্টিকুলার একটা অঞ্চলের মোট জনসংখ্যার মেল এত ফিমেল এত ছিল, 1980 সালে মেল এত ফিমেল ওই একই লোকেশনে ফিমেল এত, 90 সালে মেল এত ফিমেল এত, এরকম করে করে এগোচ্ছি। তাহলে এখন হচ্ছে 2023, মানে 2020 পর্যন্ত যদি আমরা ডাটাটা পুট করি, তাহলে 1970 থেকে 2020 মানে 50 বছরের 10 বছরের অন্তর অন্তর আমরা ডাটাটা প্লট করে গেলাম। প্লট করার পর ফোরকাস্টিং ফিচারে যদি যাই, তাহলে 2020 পর 10 বছর গ্যাপ দিয়ে আসবে 2030। তাহলে 2030-তে ডাটাটা কোথায়
যাবে, সেই জনসংখ্যার মেল এবং ফিমেলের কোয়ান্টিটি বা সংখ্যা কোন দিকে যাবে সেইটা একটা ফোরকাস্টিং করে দেবে। ঠিক আছে, তো এইরকম ব্যাপার। ওয়ান্স উই মেক আওয়ার ফোরকাস্ট উই উইল বি এবল টু ডিসপ্লে ইট অ্যাজ আইদার এ লাইন অর এ বার গ্রাফ, যেটা আমরা লাইন গ্রাফ বা বার গ্রাফ দিয়ে এটা আমরা ডিসপ্লে করে দিতে পারি, যেটা ভবিষ্যতে এটা হতে চলেছে। উই ক্যান অ্যানালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ফিউচার ট্রেন্ডস ইউজিং দ্য ফোরকাস্ট। তাহলে আমরা যখন ওটা ডাটাটা পেয়ে গেলাম, সেই ডাটাটার ওপর আমরা অ্যানালাইজ শুরু করতে পারি এখন থেকেই, যে 1930 সালে ওই অঞ্চলের জনসংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে, মোট জনসংখ্যা এবং পুরুষ এবং মহিলার জনসংখ্যা আলাদা করে। ইট বিকামস ইজি ফর আস টু প্রেডিক্ট দ্য ফিউচার সেলস। এবার জনসংখ্যা ছেড়ে যদি আমরা সেল নিয়ে আলোচনা করি, কোনো কোম্পানির প্রতি বছর বা 5 বছর অন্তর বা 3 বছর অন্তর কোনো প্রোডাক্টের এরকম সেলের ডাটা পুট করে এরকম ফোরকাস্টিং ফিচারে যাই, তাহলে আগামী 3 বছর আগামী 5 বছর সেলটা কোন দিকে যাচ্ছে সেটা আমরা পেতে পারি। দ্য কাস্টমার ট্রেন্ডস অর দ্য ইনভেন্টারি রিকোয়ারমেন্টস, কাস্টমারের যে ডিম্যান্ড বা কাস্টমারের যে পছন্দ সেটা অন্যদিকে শিফট করছে কি না, বা কমছে না বাড়ছে। হ্যাঁ, তারপরে আমাদের যে ইনভেন্টারি, মানে কোম্পানি যেটা ইনভেন্টারি রাখতো ওই প্রোডাক্টের, সেইটা দেখে যদি দেখা যায় ডিম্যান্ডটা আস্তে আস্তে কমতে থাকছে এবং আগামী 2 বছর বা 3 বছর পর ডিম্যান্ডটা এই জায়গায় পৌঁছবে, সেই অনুযায়ী আমরা মানে কোম্পানিরা তার ইনভেন্টারি, মানে সেটা যে জিনিসটা যে মেটেরিয়ালটা যে স্টক করে রাখতে হয়, তাদের একটা স্টক থাকে, সেইটা বাড়াবে না কমাবে, এই টোটাল জিনিসটা তারা এই চার্ট থেকে অ্যানালিসিস করে বার করতে পারে, যেহেতু আমাদের কাছে একটা ফোরকাস্টিং ফিগার বা ফোরকাস্টিং চার্ট আমরা পেয়ে যাই। তো এই হচ্ছে ফোরকাস্টিং ফিচারের কি বলবো বৈশিষ্ট্য, বা এটা হচ্ছে এর কাজ করার পদ্ধতি। এবার দেখে নিই কীভাবে হয়। We need to enter a series of data in the form of data entries or time entries, and one which has the values corresponding to dates and times. যেটা আগেই বললাম আমাদের একটা ডাটা টেবিল তৈরি করতে হবে। সে কোনো প্রোডাক্টের সেলের ওপর হোক, কোনো লোকেশনের জনসংখ্যার ওপর হোক, একটা ডাটা টেবিল তৈরি করতে হবে উইথ টাইম, মানে ইয়ার হোক মান্থ হোক এরকম দিয়ে একটা ডাটা টেবিল বানাতে হবে। উই ক্যান অলসো ইউজ ফর্মুলাস টু ক্রিয়েট আওয়ার ফোরকাস্ট। আমরা ফর্মুলা দিয়েও আমাদের ফোরকাস্টটা বানাতে পারি। দ্য ফোরকাস্ট শিট কমান্ড ইজ দ্য ফোরকাস্ট গ্রুপ অন দ্য ডাটা ট্যাব। এই যে ডাটা ট্যাব দেখতে পাচ্ছ, এই ডাটা ট্যাবে যেতে হবে, গিয়ে কোথায় যেতে হবে, এই যে ফোরকাস্ট শিট এইখানে। ঠিক আছে, তাহলে রিবনের মধ্যে ডাটা ট্যাবের মধ্যে ফোরকাস্ট শিট, এখানে গেলাম। আমাদের ডাটা টেবিলটা আগে থেকে সিলেক্ট করা আছে। এই দেখো 1980 সালে মনে করা যাক কিছু একটা সেল হয়েছিল 50টা, 1990 সালে 10 বছর পর একটা সেল হয়েছে 40টা, 2000 সালে সেল হয়েছে 30টা। তাহলে এখান থেকে এই যে 1980 একটু বড় করে দিই, 1980-তে সেল হয়েছে 50টা, 1990-তে সেল হয়েছে 40টা, দেখো 40 90 মিলছে, আর 2000-এ 30টা, 2000-এ 30টা। কী করে বুঝলাম? এই যে 30, এই যে 40, এই যে 50-এর গ্রাফ হলো। তাহলে এখান থেকে কি হচ্ছে, ট্রেন্ডটা কমছে, মানে সেল যদি ধরে নিই এটা সেল, এটা কোনো একটা প্রোডাক্টের সেল, তাহলে সেলটা কমছে। সে ফোরকাস্ট করলো 2010-এ, এই 2010-এ সেলটা দাঁড়াবে এখানে মানে কত, 20টা সেল হবে। তার মানে এখান থেকে যদি কোনো কোম্পানি হয়, সে তার কি করবে, তার সেই বুঝে তার ডিম্যান্ড বাড়ানোর চেষ্টা করবে, সেই বুঝে তার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক করবে, যদি সে চায় যে সেলসটাকে বাড়ুক। এটা 3 বছর দেখে মনে হচ্ছে যেন এই 3টে ডাটা, এটা তো আমরা এমনিই বোঝা যাচ্ছে, কিন্তু প্রচুর যখন এখানে এরকম ডাটা বা ইনফরমেশান মান্থ ওয়াইজ, কোয়ার্টার ওয়াইজ, হাফ ইয়ারলি ওয়াইজ, ইয়ারলি ওয়াইজ, এই সব কিছু নিয়ে হবে, জটিল হবে, তখন এত সহজে বোঝা যায় না। তখন এই ফোরকাস্ট এই ফিচারটা খুব কাজে দেবে। তখন কোম্পানি আলাদাভাবে স্ট্র্যাটেজি করবে যে আমাদের এই সেলটা কমে যাচ্ছে, এটার জন্য বাড়ানোর জন্য কি মার্কেটিং স্ট্র্যাটেজি নেওয়া যায়, বা যদি সত্যিই কমে যায়, কোনো বাড়াবার চান্স না থাকে, তাহলে কোম্পানি কী করবে, সে যে আগের যে কোম্পানি থেকে মাল কিনছে সেই স্টকটা আস্তে আস্তে কম কিনবে, তাদের স্টক কম রাখবে, ইনভেন্টারি কম রাখবে। তো এরকমভাবে এই অপশানটা করা যায়। আরও খুচকাজ অনেক কিছু করা যায়, মেন জিনিসটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা হয়ে যাওয়ার পর আমরা যদি এটা আমাদের পছন্দ হয়, তাহলে এই যে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই ক্রিয়েটে ক্লিক করার পর কী হবে, এই অপশানে চলে আসবে। এই যে আমাদের ডাটা টেবিল যেটা আমরা বানিয়েছিলাম, এই ডাটা টেবিল
এই ডাটা টেবিলের উপর বেস করে এই চার্টটা এখানে চলে এলো, মানে এটা আমরা রাজি হলাম। এবং আমাদের কিছু দিয়েও দিল যে ভ্যালুস, যেগুলো মেন আমরা ভ্যালু পুট করেছিলাম সেগুলো হচ্ছে এইগুলো। আর এই দেখো এখানে ফোরকাস্ট লেখা আছে, তাহলে ওরা কি ফোরকাস্ট করলো সেটা হচ্ছে এইটা। এবার এখানে আরও দুটো এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। লোয়ার কনফিডেন্স বাউন্ড 20, আপার কনফিডেন্স বাউন্ড 30, মানে 20 থেকে 30টার মধ্যে থাকতে পারে এরকম একটা প্রজেকশন দিল। ঠিক আছে, তো এই হচ্ছে এইসব ফিচারগুলো নতুন 2016-এ অ্যাড হয়েছে, সেইগুলোই তোমাদের কাছে করাতে যাচ্ছি। যেগুলো পুরনো এই চার্ট সেগুলো তো আগের রাউন্ডে করিয়ে দিয়েছি, লেভেল 1 বলো বা লেভেল 2তেই করিয়ে দিয়েছি আগের রাউন্ডে। তো এরকম নতুনত্ব ফিচার নিয়ে আমরা প্রতিদিন তোমাদের সামনে এসে হাজির হচ্ছি, ভবিষ্যতেও হব, আগামী ভিডিওতেও হব। এবং তোমরা যেভাবে নতুন ফিচারগুলো পেয়ে থাকছো আগামী দিনেও পাবে আশা করি। আজকের ফিচারগুলো ভালো লাগলো, নতুন ফিচার যেগুলো এসেছে 2016-এ দেখালাম, আজকের ফিচারও ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে, লাইক করবে ভিডিওটা, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অল বাটনে ক্লিক করে দেবে, যাতে সমস্ত ভিডিও ঠিক সময় তোমরা তোমাদের নিজেদের নোটিফিকেশানে পেতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন এবং সেই সঙ্গে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।